গতকালকে লা লিগার প্রেসিডেন্ট হাবিয়ার তেবেস রিয়াল মাদ্রিদের এগনেস্টে, রিয়ালের প্রেসিডেন্ট হচ্ছে পেরেজের এগনেস্টে কমপ্লেন দায়ের করছে যে রিয়াল মাদ্রিদ রেফারি এবং টোটাল লা লিগার সৌন্দর্য নষ্ট করতেছে, রেফারির সাথে বাজে আচরণ এবং লা লিগার সৌন্দর্য নাকি নষ্ট করতেছে। এবং রিয়াল মাদ্রিদ চাই যে সবাই তাদেরকে হুজুর হুজুর করুক, সবাই রিয়ালের নিচে থাকুক। এবং এট দ্য সেম টাইম লা লিগা প্রেসিডেন্টও রিয়াল মাদ্রিদকে আসলে মানে হুজুর হুজুর করুক, এটা সে মনে করছে হাবিয়ার তেবেজ। এবং সে চাই রিয়াল মাদ্রিদের এগনেস্টে খুব আর্লি একটা পদক্ষেপ। রিয়াল মাদ্রিদের এগনেস্টে পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই হাবিয়ার তেবেজকে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে ভাই বার্সেলোনা না, এবার এটা অন্য কোনো ক্লাব না, অন্য কোনো ক্লাব না, এটা হেডামালা ক্লাব রিয়াল মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদ এই লা লিগার টোটাল ইনভেস্টমেন্টে সবচেয়ে বড় প্রফিটের জায়গাটা রিয়াল মাদ্রিদ। আইসিসি যেমন ভাই ইন্ডিয়া থেকে হিউজ একটা অ্যামাউন্ট পায়, সো সেম ভাবে রিয়াল মাদ্রিদের জন্য লা লিগা এতটা জনপ্রিয়। সো যখন রিয়াল মাদ্রিদের পেছনে লাগবেন তখন হাবিয়ার তেবেজ আপনি নেক্সট বার আপনি জিততে পারেন কিনা সন্দেহ আছে, নেক্সট বার নির্বাচনে আপনি জিততে পারেন কিনা সন্দেহ আছে। রিয়াল মাদ্রিদের পিছনে না লেগে রিয়ালকে কিভাবে আসলে সুবিধা দিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করে কনভারসেশন করে আপনি আপনার জায়গাটা পাকাপোক্ত করতে পারেন এটা চিন্তা করেন। রিয়াল মাদ্রিদের পিছনে লাগা বাদ দেন। এটা রিয়াল মাদ্রিদ ভাই, এটা রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ যদি আপনার কলার ঘাড়ে হাত থাকে তাহলে আপনি সুস্থ, আপনি ভালো থাকবেন। রিয়াল মাদ্রিদ যদি আপনার দিকে একবার আর চোখে তাকায়, হাবিয়ার তেবেজ আপনি নিজে উঠে যাবেন। রিয়াল মাদ্রিদ আপনার চেয়ে অনেক অনেক উপরে, এটা মাথায় রাখবেন। সো আপনাদের মতামতটা কি? হাবিয়ার তেবেজ লা লিগা প্রেসিডেন্ট যিনি, সভাপতি যিনি, সে যে কথাটা বলছে সেটাকে আপনি আসলে কতটা যৌক্তিক মনে করতেন? আমি আসলে এই কথা কোন রকমই আসলে গায়ে মারতেছি না, বিকজ রিয়াল মাদ্রিদকে ভাই, রিয়াল মাদ্রিদ এগনেস্টে আপনি যেতে পারবেন না, এটা কোনোভাবে সম্ভব না। উয়েফা পর্যন্ত পারে নাই, আর আপনি তো কোন চ্যাটের চুল। ধন্যবাদ সবাইকে।